বাঙালি কোনোদিন 14ই ফেব্রুয়ারি পালন করবে না, ভ্যালেন্টাইন্স ডে বাঙালি পালন করবে না। কেন পালন করা হয়? ইউরোপে একজন লোক ছিল ভ্যালেন্টাইন, তিনি কম বয়সী ছেলে মেয়েদেরকে ধরে বিয়ে দিয়ে দিতেন। তাকে যেদিনকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই সরকার তাকে ফাঁসি দিয়েছিল, ওই দেশের সরকার। হ্যাঁ, যেদিনকে ফাঁসি দিয়েছিল সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেই দিনটা ভ্যালেন্টাইন্স ডে বলে পালন করা হয়। কোন বাঙালি হয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন না? হ্যাঁ, আস্তে তারা বসে আছে এখানে, বাবারা কেউ সাহায্য করবেন না। এই সমস্ত মায়েদের মধ্যে মেয়েরা বসে আছো, ইয়ং ছেলেরা বসে আছো, হাত তুলে বলো তো, স্কুল কলেজে যারা পড়ছো, মহাপ্রভুর জন্মদিন কবে? কে বলবে? বলো মহাপ্রভুর জন্মদিন বলো। কে জানে? মেয়েরা জানে তো? জানে? দেখো শুধু অবস্থা দেখো, জানো? কি দুর্দশা হয়েছে সমাজটা। এইবারে বলো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? কেউ জানে না, কেউ বলতে না, কেউ জানো? এই দেখো বলছে আমি জানি। দেখুন, মহাপ্রভুর জন্মদিন জানে না, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম জানে। হায় রে ভগবান! বাবা, অনুরাগের ছোঁয়া তো নয়, যেন শয়তানের ছায়া। বাবা রে, যা অভিনয় মিশকা করছে, রক্ষা করো ভগবান। মায়েদের বিবেচনা বোধ প্রচুর। বাবা, সে আমি আর বলবো নি বাবা, সে সব বিরাট ব্যাপার। আমাদের বাড়িতে ছোট একটা মন্দির আছে, জানো? আস্তে কথা বলো। ছোট মন্দির আছে, রাস্তার ধারে তো বাড়ি, ছোট মন্দির। তা আগে বাড়িতে বসে সন্ধ্যেবেলা করতাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম নাম গাইতাম আর করতাল নিয়ে। ওই মেয়েগুলো স্কুল থেকে যেত, ওই মা ওর মাকে বলছে, মা গোপাল কৃষ্ণ পাল পাগল হয়ে গেছে গো, করতাল নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে গো, বাড়ির সামনে যাওয়া যাবে নি, আমাদের খামারে যেতে পারি কোনোদিন। শালা আমি পাগল। আর স্কুলে গিয়ে রাস্তা ঘেরে যে আইসক্রিম দোকানি ওদের হাতে ফুল দিয়ে আই লাভ ইউ বলে, ছেলেটার যা গলা না, মন ভরিয়ে গেল। আমাকে খেপা বলছে, আইসক্রিম দোকানদারকে বলছে ওর কুমার শানুর মতো গলা। বাবা বাবা, নারীরা একবারে 64 গলার সম্পন্ন। মায়েদের বিরাট বিবেচনা বোধ। হ্যাঁ, আমার মা থাকলে ভালো হইতো। গুরু মন্ত্র নিয়েছে, গুরু বাড়ির থেকে হাতে জপের মালা নিয়ে বসে পড়েছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ মালা জপ করছে। কোথায় গেলি রে? দুধে বিড়ালে মুখ দিল যে। আমার বোন ছুটে এসেছে, বলছে মা কি করছো? মালা করছো না বিড়াল খাচ্ছ? ভগবান চিন্তায় পড়ে গেছে, কোন কালিতে লিখবো, নীল কালি না লাল কালি? মালাও করছে, বিড়ালও খাচ্ছে, দুটো ক্যাসেট একসঙ্গে বাজছে। আর লিখতে পারে ভগবান ফেল হয়ে গেছে। বাবা, মানুষের যে কি সব। মনে রেখো, মুসলমানদের ভগবান হযরত মুহাম্মদ, মুসলমান ধর্মগুরু, তিনি মুসলমান ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ধর্মগুরু যীশু খ্রিস্ট, সে তার ছেলে মেয়েদের বলেছিলেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। তোমরা সেই দেশের মানুষ, হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। চোখে আড়াল মাটির নিচে ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে।
হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। মনে রাখবে সব সময়ের জন্য, কোনদিনের জন্য জগতে তোমার মনের ভালোবাসা সবাইকে ভাগ করে দাও, কিন্তু এই সবার মধ্যে ঈশ্বরের চরণে যেন ভালোবাসা দিতে ভুলবে না। তাকে একটু ভালোবাসা দাও, তাকে যদি তুমি একটুখানি দাও সে তোমাকে অনেকটা ফিরিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে কি করলো? মায়ের খাবার জোগাড় করছে। আর একদিনকে বন্ধুদের সঙ্গে পাড়ায় খেলতে গিয়ে মাধু দাসকে বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে মাধু, তোর জীবনে তোর মা ছাড়া তোর নিজের লোক বলতে কে আছে? মাধু দাস বলছে, মা ছাড়া আমার কে আছে জানো? আমার তো কেউ নেই। ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া কে আছো? মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বলছে, মা ছাড়া কে আর জানিস? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণের কারণে কারণ। আমাদের তো না, আমাদের চা বিস্কুট চলে এসছে গো, অনেকক্ষণ তোমাদের বসে আছে, তোমরা গলা শুকিয়ে না, চা খাও। কমিটি বাবাদের ভালো বলতে হয় অবশ্য, খুব ভালো। চিৎকার করছে আমরা, গলা শুকোচ্ছে তোমাদের। বাপ রে বাপ, মারামারি করলো জনগণ, আর নেতা ঠান্ডা ঘরে বসে আছে, 5 বছর পরে মুখ বের করে বলে, আপনারা ভালো তো? বাবা জি বাবা, পুলিশ আবার টর্চ দিয়ে খুঁজছে মায়েদের ভ্যানিটি ব্যাগে, বলে ওই ব্যাগে চোর গিয়ে ঢুকেছে। যা টাকা নেই সেও ভগবানকে ডাকছে, বলে আমার টাকা দাও, টাকা দাও। যা টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সে বলে আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। বলে এত চাকরির টাকা কোথায় রেখেছিস? ভগবান বলে যাদেরকে দেইনি তারা খেতে পারছে নি, আর তোকে এত দিলাম তুই বাথরুমে ঢুকি রাখলি? হ্যাঁ, তুই জেলে বসে থাকবি সারা জীবন। পরের সম্পত্তি চুরি করে, পরের কষ্ট করা পয়সা চুরি করে কোনোদিন সুখী হওয়া যায় না। নিজেকে সুখী করতে গেলে কষ্ট করে অর্জন করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে 100 টাকা রোজগার করো, তার দাম আলাদা। অপরকে ঠকিয়ে 1 লক্ষ টাকা রোজগার করো, তার কোনো দাম নেই। ভক্তমণ্ডলী মায়েরা, মাধু দাস মাকে বলছে, মা আমি আসি। কোথায়? ভগবানের খোঁজে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভগবানের খোঁজে যাচ্ছি। কোথায় গেল? এসে বসেছে। কোথায় জানেন তো? বসে আছে যেখানে নিতাই গৌর বসেছে, সেইখানে বসে আছে। বসে জগন্নাথের নাম গাইছে। জগন্নাথের নাম বাংলায় নয়, হিন্দিতে নয়, উড়িয়া ভাষায় গাইছে। আমি যখন প্রথম পুরীতে গিয়েছিলাম না, ওই একটা লাঠি, একটা ওই পান্ডাদের হাতে লাঠি একটা আছে, বুঝলে মা, বেতের লাঠি। লাঠিটা দিয়ে মাথায় করে মারছে, আর কি বলছে, ঢাইকিড়ি চালো, ঢাইকিড়ি চালো। কি বলছো গো? লোককে বললাম ঢাইকিড়ি মানে কি? বলে ঢাইকিড়ি মানে হচ্ছে তাড়াতাড়ি করে চলো, দাঁড়িয়ে থাকলে আপনি পিছনে লোক আছে অনেক, দেখতে পাচ্ছেন? তারপরে মনে মনে ভাবলাম আমাকেও শিখতে হবে, তাই আরম্ভ করে দিয়েছি। কি বলবো? মতে করি দে রে নন্দলালা, মাধু দাস গাইছে। নীলাচলের কেদরওয়ালা, মত করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, মত করি দে রে নন্দলালা। হাত যে নামিয়ে রাখবে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা অর্ধেক হয়ে যাবে। তুলেছ? তালি দাও। মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, নীলাচলের কেদরওয়ালা। ওই যে মায়েরা পিছনে বসে আছে, ওই যে
মত করি দে রে নন্দ লালা নীলাচলের কেদরওয়ালা হরি হরি বল মত করি দে রে নন্দলাল নীলাচল ডাগরওয়ালা হাড়রে চৌড় পড় কি ন পড়ু হাড়রে চৌড় পড় কি ন পড়ু মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না ফিলেলা রে তো না ফিলেলা মত করি দে রে নন্দলাল নীলাচলের ডাগরওয়ালা হরি হরি বল করি দে রে নন্দলাল নীলাচল ডাগরওয়ালা করি দে লালা নীলাচল ডাগরওয়ালা হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিদিব তীর পচিতা লাউ খড়কে বর ধরি ধরি বজৈব মোহে কধিকা হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব যা পাবো তোমায় দেব আমি নিজে নেব নরেন্দ্রে স্নান করি পিদিব তীর পচিতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে কধিকা হাড়রে চৌড় পড় কি ন পড়ু হাড়রে চৌড় পড় কি ন পড়ু মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না ফিলেলা রে তো না ফিলেলা মত করি দে রে নিতাই হরি হরি বল নীলাচল ডাগরওয়ালা মত করি দে রে নন্দলাল 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 নীলাচল ডাগরওয়ালা আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় बलरामचंद्र की जय। सुभद्रा मैया की जय। निताई गौर ब्रह्मानंद हरि बोल, हरि हरि बोल। जगन्नाथ देवेर मंदिरेर मध्य मंदिरेर सामने बसे आछे आगामी कालके एकादशी जगन्नाथ घरणी लक्ष्मीके डेके जगन्नाथ देव बोले उठलो आमार भक्त ना खेये बसे आछे तुमी जाओ आमार भक्तके प्रसाद सेवा कराओ মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা 24 ভরি এই গল্প এত গল্প কি রে ছোট বয়স তো বুড়োরাই গল্প করে বাচ্চা সবকিছু একবারে বলা যাবে না আরেকবার বায়না করতে পয়সা বেশি বলা যায় না জগন্নাথ দেব বসে আছে মা লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে তুমি যাও আমার ভক্তকে প্রসাদ সেবা করিয়েছো মা লক্ষ্মী চেয়েছে মাধু কে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী চোখ মেলে তাকাও বাবা কে তুমি মা আমায় তুমি চেনো না আমি পাশের পাড়ায় থাকি আমার স্বামীর নাম জগন্নাথ সে তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে যে ছেলেটা 7 দিন না খেয়ে আছে প্রসাদ পাওয়া মাত্র একবারে সঙ্গে সঙ্গে শোনো মাধু তুমি প্রসাদটা পেয়ে পরের দিন তুমি থালাটা ধুয়ে মুছে রেখে দাও আমি পরের দিন সকালবেলা আবার এসে তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাবো মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালা ধুয়ে আবার পিছনে রেখে দিয়ে নাম গাইছে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠলো
ঠিকই জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য যে 24 ভরি সোনার থালা কোথায় গেল? পান্ডারা লোকজন মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই, তাহাতে মিলিলা মাধুদাসের কাছে চারদিকে ঘিরে সবাই মিলে দাঁড়িয়ে ওকে বলে উঠলো, এই থালা তুমি কোথায় পেয়েছো? ও বললো, দেখুন আগামীকাল গতকালকে রাত্রিবেলা মা লক্ষ্মী বলে কে একজন এসেছিল, সে আমাকে থালাটা দিয়ে গেছে। সবাই বলল, মা লক্ষ্মীর নামে মিথ্যে কথা বলছিস? চোর বদনাম দিয়ে ওকে প্রহার করলো। চোর চোর বলি সবে, বলি সবে করিল বেত্রাঘাত, করিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত, অঙ্গে সহিল মাধুদাসকে মারতে মারতে আত্মরা করে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলো। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, অঙ্গে খুব ব্যথা লেগেছে, কিন্তু ব্যথাটা অনুভব হচ্ছে না। কেন? জগন্নাথ দেব অঙ্গে ব্যথা ধারণ করেছে। জগন্নাথ দেবকে বলে উঠলো, হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, নিজেই প্রসাদ পাঠালে, আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বসে আছে। বৃন্দাবনের প্রথম দর্শনীয় স্থান কি? বৃন্দাবনের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে মাকে বিহারীর মন্দির। আমি সবাইকে বলবো, তারা ভগবানের মন্দিরে যান, বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, পুরী যান, কোনোদিনও ভগবানকে পিছন দিকে দিয়ে এইরকম করে ফোনটা উপর দিকে তুলে সেলফি নেবেন না। ভগবান তো ঘরের লোক নয়, কি ঊর্ধ্ব গগনে তুলিয়া ফোন, নিম্নে একটা চাঁদ বদন, কি এরপরে টিপে নিতে হয় ফোনের মাঝখানের ক্লিক বটন, আর সঙ্গে সঙ্গে ভেসে ওঠে সুন্দর বদন। ভগবানকে পিছন দিকে নিয়ে তুমি ছবি তুলছো, লজ্জা করে না তোমার? বড় বড় মন্দিরে লেখা আছে দেখো সেলফি তোলা নিষেধ, তাও মানুষে শুনেনি, বলি একটু এরকম করে সাইড থেকে করে। ছবি যদি তুলতে হয়, তুমি নিজে পিছনে দাঁড়িয়ে ভগবানকে সামনে রেখে ছবি তোলো, ভগবানকে পিছনে দাঁড়িয়ে নয়। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের মন্দিরে যাবেন শুধুমাত্র ভগবানকে ভক্তি ভরে তার চরণ দর্শনের জন্য। নবদ্বীপে গিয়ে, যমুনার পাড়ে, বৃন্দাবনে গিয়ে দেখি মেয়েরা সব ঘুরে ঘুরে সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে রিলস ভিডিও বানাচ্ছে, ফেসবুকে ছাড়ছে। তারা ব্রজের মূল্যই জানে না, বৃন্দাবনের মাহাত্ম্যই জানে না।